জাতীয় রাজনীতিতে এক অবিশ্বাস্য উত্থান পর্ব চলছে, যা পর্যবেক্ষক মহলকে হতবাক করে দিয়েছে। যে রাজনৈতিক দলের জনপ্রিয়তা একসময় শুধু সন্দেহের চোখেই দেখা হতো, সেই জামায়াতে ইসলামীর বর্তমান আকাশছোঁয়া গ্রহণযোগ্যতা সমগ্র জাতিকে এক নতুন বাস্তবতার সম্মুখীন করেছে। এই অভূতপূর্ব জোয়ার দেখে যাদের ঘুম হারাম হয়েছে তারা আর কেউ না, বরং বামপন্থীরাই। তাদের সঙ্গে জামায়াতের আদর্শিক ব্যবধান শুধু দূরত্ব না, বরং শতাব্দীর পর শতাব্দীর আদর্শিক শত্রুতার উপর প্রতিষ্ঠিত। এই অশনীয় পরিস্থিতি বামপন্থীদের মস্তিষ্কে তীব্র যন্ত্রণা সৃষ্টি করেছে। এক সময় ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতার মসনদে ছিল অটলভাবে। সে সময় ক্ষমতা এবং রাজনৈতিক নিরাপত্তার ছায়াতলে দাঁড়িয়ে এই বামপন্থীরাই প্রকাশ্যে দাবি তুলেছিল যে জামায়াতকে রাজনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে। তাদের প্রেসক্রিপশন ছিল ভয়াবহ: নির্যাতন চালাতে হবে নির্মমভাবে, এমনকি বিচার বহির্ভূত বা ক্রসফায়ারও দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ আনু মোহাম্মদ এবং এস.এম. আকাশের মতো অনেকেই সেই সময় এই ধরনের চরম পথে নির্যাতনের পক্ষে ওকালতি করেছিলেন। সে অন্ধকার সময়ে তারা ছিলেন ক্ষমতার কেন্দ্রে থাকা শক্তির পৃষ্ঠপোষকদের দ্বারা সুরক্ষিত। কিন্তু আজ পরিস্থিতি পাল্টে গেছে। সে পৃষ্ঠপোষক আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই। ক্ষমতাচ্যুতির পর বামপন্থীরা আজ রাজনৈতিক অভিভাবকহীন। তাদের সে দাপট ও সুরক্ষা সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে। আর এই অভিভাবকহীনতার ঠিক বিপরীতে জামায়াতের জনপ্রিয়তা আকাশচুম্বী। যেদিকে তাকানো যায় শুধু জামায়াতের উপস্থিতি অনুভূত হয়। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে কেবল দেশের ভিতরে নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও তীব্র আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, শিবিরের প্রতি সমাজের আস্থার প্রতীক হিসেবে মেয়েরা এই নবীনবরণ অনুষ্ঠানে শাড়ি পরিধান করে, এমনকি পশ্চিমা পোশাক পরেও অংশগ্রহণ করেছে এবং স্বাচ্ছন্দ্যে ছবি তুলেছে, ফটোশ্যুট করেছে। এই দৃশ্য একসময় ছিল অকল্পনীয়। আজ শিবির নিজেকে এমন একটা উদার অন্তর্বর্তীমূলক প্ল্যাটফর্মে পরিণত করেছে যে এটি সমাজের সর্বস্তরের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যারা আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত, তারা দ্বিধাহীনভাবে শিবিরের অনুষ্ঠানে এসে শাড়ি বা পশ্চিমা পোশাকে ফটোশ্যুট করেছে। আরও গুরুত্বপূর্ণ হলো, এই উদারতা দেখাতে গিয়ে শিবির তাদের নীতিনৈতিকতা এবং আদর্শের সঙ্গে সামান্যতম আপোষ করেনি। তারা ইসলামের সুমহান দাওয়াত ঠিক একইভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আর এই দৃশ্যই বামপন্থীদের মাথা খারাপ করে দিয়েছে। বামপন্থীরা এখন নতুন কৌশল অবলম্বন করছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে জামায়াতের সম্পর্কে ফাটল ধরানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। আনু মোহাম্মদ এখন মিথ্যাচার করছেন যে বর্তমান সরকারের উপর জামায়াতের কর্তৃত্ব নাকি অন্য যে কোনো দলের চেয়ে বেশি। এই বক্তব্য সম্পূর্ণরূপে অসত্য। জামায়াতের এই প্রবল জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা তাদের সঠিক রাজনীতি করার ফসল। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সরকারের উপর জামায়াতের কোনো বিশেষ বা আলাদা কর্তৃত্ব নেই। বামপন্থীরা কি চ্যালেঞ্জ গ্রহণ করে বর্তমান সময়ের একজন জামায়াতপন্থী উপদেষ্টার নাম বলতে পারবেন না। বামপন্থীরা জনগণের কাছে যাওয়ার প্রতিযোগিতায় জামায়াতের সঙ্গে অতীতেও জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বামপন্থীদের রাজনৈতিক আদর্শ আজকের বিশ্বে সম্পূর্ণরূপে বস্তাপচা আদর্শে পরিণত হয়েছে। অন্যদিকে জামায়াতের আদর্শ হচ্ছে কালজয়ী আদর্শ, যা ইসলাম দ্বারা অনুপ্রাণিত। সমাজতন্ত্রের উপর ইসলামের বিজয় অনিবার্য এবং এটাই ইতিহাসের অলঙ্ঘনীয় ধারা। বামপন্থীরা যখন সরাসরি প্রতিযোগিতায় জিততে পারেনি, তখন তারা অতীতের মতো আবারও সে পুরনো নীতি আঁকড়ে ধরেছে। সরকারের দালালি করো, ভারতের দালালি করো এবং সে দালালিকে ব্যবহার করে জামায়াতকে শায়েস্তা করো। কিন্তু তাদের কি এখনও সেই সুযোগ আছে? তাদের রাজনৈতিক মা হাসিনা কি এখনও ক্ষমতায় আছেন? তাদের পৃষ্ঠপোষক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রভাব কি এখনও বাংলাদেশে আছে? না, নেই। অতএব আনু মোহাম্মদ এবং হাসিনার সুবিধাভোগী অন্যান্য লেসপেন্সাররা কান্নাকাটি করুক, কোনো লাভ হবে না। রাজনৈতিক প্রতিযোগিতায় চূড়ান্তভাবে ব্যর্থ হয়ে তারা মরিয়া হয়ে পুরনো বিতর্কগুলো আবারও সামনে আনার চেষ্টা করছে। বামপন্থীরা এবার আবারও সুফিবাদী বিভিন্ন গ্রুপ এবং তথাকথিত মাজারপন্থী বিতর্ক সামনে এনে
জামায়াতের আদর্শকে আক্রমণ করতে চাইছে। কিন্তু তাদের উপলব্ধি করা উচিত, জামায়াত কি এখন শুধুমাত্র ধর্মীয় আদর্শের রাজনীতি করে? অধ্যাপক আনু মোহাম্মদ অভিযোগ করেছেন যে মব সন্ত্রাসীদের প্রতি সরকারের প্রশ্রয় রয়েছে। তিনি দাবি করছেন, বর্তমান সরকারের উপর 3টি দলের প্রভাব রয়েছে, যার মধ্যে জামায়াতে ইসলামের প্রভাব সবচেয়ে বেশি। বামপন্থীরা যতই মবের অভিযোগ আনুক, বাস্তবতা হলো সমাজের সর্বস্তরের মানুষ আজ শিবিরের উপর, জামায়াতের উপর আস্থা রাখছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষাঙ্গনে আপনি যদি প্রবেশ করেন আনু মোহাম্মদ, আপনি দেখতে পাবেন যে শিবির সেখানে কতটা উদার, মুক্তমনা ও লিবারেল পরিবেশ সৃষ্টি করেছে। যখনই মাদকে বাধা দেওয়া হয় তখনই বামপন্থীদের গায়ে লাগে, কারণ তাদের রাজনীতি, তাদের চরিত্র এবং মাদক এক অভিন্ন স্রোতে গাথা। রাজনৈতিক অঙ্গনের এই অস্থিরতার মধ্যে জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান একটি শক্তিশালী বার্তা দিয়েছেন। যারা আগে গণভোট চায় না, তারা গণতন্ত্রে বিশ্বাসী না। এই বক্তব্য সরাসরি বিএনপিকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। জামায়াত বিএনপিকে অগণতান্ত্রিক, ভোটকে ভয় পাওয়া এবং জনগণকে ভয় পাওয়া একটি শক্তি হিসেবে উপস্থাপন করেছে। এই সংকটময় মুহূর্তে জামায়াতের রাজনীতি অন্যদিকে মোড় নিয়েছে। তারা এখন মূল শাসন যন্ত্রের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। জামায়াত গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ইস্যুতে ডক্টর ইউনূসের সাথে সরাসরি সাক্ষাৎ করতে চায়। তারা জরুরি ভিত্তিতে গণভোটের তারিখ চায়, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ চায়। এটাই হলো জামায়াতের মূল রাজনীতির ক্ষেত্র।